কথায় আছে পাকা জহুরি নাকি হিরে চিনতে ভুল করে না। ভুল করেননি রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থারও। রংপুরের প্রথম দিনের অনুশীলনেই তার নজর কেড়েছে অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটিং। দলের সর্বকনিষ্ঠ এই সদস্যের ব্যাটিং দেখে প্রশংসা করতেও কার্পণ্য করেননি তিনি। শুধু তাই নয়, আরেক কোচ শাহরিয়ার নাফিসকেও সেই শটটা অনুকরণ করে দেখাচ্ছিলেন মিকি আর্থার। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কিছুদিন আগেই আন্ডার-19 এশিয়া কাপ জয় করে এসেছেন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। এরপর NCL T20তেও দারুণ পারফর্ম করেছেন এই ব্যাটার। এরপর থেকেই তার উপর ফ্র্যাঞ্চাইজিগুলোর চোখ ছিল। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ফেরানোর চেষ্টা করেছে, তবে শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের হয়েই আজিজুল হাকিম BPL শুরু করতে যাচ্ছেন এবং রংপুর রাইডার্সের নেটেই দেখা যাচ্ছে এই ব্যাটারকে। শেষ পর্যন্ত BPL-এ কেমন করেন আজিজুল হাকিম তামিম, সেটাই এখন দেখার অপেক্ষা। অনূর্ধ্ব-19 দলের হয়ে এশিয়া কাপ জয় করেই NCL T20তে খেলতে চলে যান তামিম। মাঝে একটা দিন বাসায়ও যেতে পারেননি এই ব্যাটার, তবে ছোট্ট তামিমের এই ত্যাগ কাজে দিয়েছে। NCL-এ হয়েছেন পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার। খুলনার হয়ে 9 ম্যাচ খেলা তামিম করেছেন 237 রান। পুরো আসর জুড়ে ব্যাটিং করেছেন 140 ছুঁই স্ট্রাইক রেটে। সর্বোচ্চ 66 রানের ইনিংসও এসেছে তরুণ এই ব্যাটারের কাছ থেকে। ফলে NCL-এর ফর্মটা BPL-এও টেনে আনতে চাইবেন এই ব্যাটার। আর রংপুরের হয়ে প্রথম ম্যাচ থেকে খেলার সুযোগ পেতে পারেন ছোট্ট তামিম, কারণ দলটার আরেক ওপেনার সৌম্য সরকার পড়েছেন ইনজুরিতে। তার সেরে উঠতে সময় লাগতে পারে আরও 2 সপ্তাহ বা তারও বেশি। এই সময়টায় রংপুরের হয়ে ইনিংস শুরু করার দায়িত্ব পড়তে পারে এখনও 19 না পেরোনো এই ব্যাটারের কাঁধে। এমনটা হলে বড় সুযোগই অপেক্ষা করছে তামিমের জন্য। আর BPL-এ নিজেকে প্রমাণ করতে পারলে আরও বড় কোনো দ্বারও খুলে যেতে পারে এই ব্যাটারের জন্য। পাশাপাশি বড় লাভ হবে তার দল রংপুর রাইডার্সেরও। রাহুল রায়, T-Sports। তোমরা চ্যাম্পিয়ন হয়েছো, এখন তো তোমরা আমাদের খালি মানে লিড দেবা, আমরা তোমাদের সাথে থাকবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন T-Sports নেটওয়ার্কে।